বাংলার বাঘিনীরা যেন বাঘিনীর মতোই পরিচয় দিয়েছে। তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলার বাঘিনীরা। গত ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আর তাই এটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু এই নিয়ম রক্ষার ম্যাচে যে প্রথমার্ধেই ৭-০ গোলের লিড নিয়ে নেবে ঋতুপর্ণারা ভাবতেও পারেনি কেউ। যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল, তবে সেই ম্যাচে প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল পিটার বাটলারের শিষ্যরা। আর তারপর ২ গোল দিয়ে ৭-০ গোলের জয় তুলে নিয়েছিল। বিস্তারিত দেখে নিচ্ছি রিপোর্টে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ। তুর্কমেনিস্তানের সঙ্গে ম্যাচটা বাংলাদেশের মেয়েদের জন্য এনার্জি বুস্টাপেরও। পুরো ম্যাচ জুড়ে দেখা মিলেছে সেই এনার্জির। ম্যাচে যেন গোল বেশি, খেলা কম। তুর্কমেনিস্তান প্রথম ম্যাচে ৮ গোল খেয়েছিল মিয়ানমারের কাছে। এরপর অবশ্য ২ গোলের ড্র ছিল বাহরাইন ম্যাচ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছে যে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে তাদের জন্য তা বোঝাই গিয়েছিল। ম্যাচের শুরু থেকেই সেই উত্তাপ। বাংলাদেশের কাছে কোনোভাবেই পাত্তা পায়নি তুর্কমেনিস্তান। ম্যাচের বয়স তখন মাত্র ২০ মিনিট। আপনি স্কোর লাইন দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মাত্র ২০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে ৬ গোল বাংলাদেশের। প্রথমার্ধের প্রথম ২০ মিনিটে আপনি নিঃশ্বাস নেবারই সময় পাবেন না। একের পর এক অ্যাটাক আর একের পর এক গোল। ম্যাচের ৩ মিনিটে স্বপ্নার গোলে শুরু। এরপর শামসুন নাহারের ব্রেস। ম্যাচের ষষ্ঠ ১৩ মিনিটে ২ গোল করেন শামসুন নাহার। ৩ মিনিট পর মনিকা চাকমা। এর ১ মিনিট পরই ঋতুপর্ণা। এরপর তহুরা। ২০ মিনিটে ৬ গোলের পর ৪০ মিনিটে ঋতুপর্ণার দ্বিতীয়। ফার্স্ট হাফেই ৭ বার গোল উৎসব বাঘিনীদের। প্রথম হাফে তড়িঘড়ি ৬ গোল খাবার পর গোলকিপার পরিবর্তন করে তুর্কমেনিস্তান। হয়তো তারা আফসোসই করবে আগে কেন এই কাজ করেনি, কেননা পরিবর্তিত গোলকিপার অনেকগুলো সেভ করে সেকেন্ড হাফে। বাংলাদেশ চেষ্টা করেও আর গোল হয়নি দ্বিতীয়ার্ধে। তুর্কমেনিস্তানের ডিফেন্স তখন আরও সতর্ক। গোলকিপারের কাছেও পরাস্ত হয় বাংলাদেশ। পিটার বাটলারও অনেক পরিবর্তন এনে ঝালিয়ে দেখেছেন তার বেঞ্চের প্লেয়ারদের। অবশেষে ৭-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭ গোল দেবার পর শেষ ম্যাচেও ৭ গোল। মাঝে হোস্ট শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় ঋতুপর্ণারা। ৩ ম্যাচের ৩টাই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করল মেয়েরা। টুর্নামেন্টে বাহরাইন ও মিয়ানমার দুদলই র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাঘিনীদের থেকে। তবে সব ছাপিয়ে, সবাইকে ছাপিয়ে গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপের মঞ্চে পৌঁছল বাংলাদেশ। দেশে ফিরলেই বাফুয়ে থেকে থাকছে সংবর্ধনাও তাদের জন্য। এবার কি ছাদ খোলা বাস নাকি অন্য কিছু থাকছে মেয়েদের জন্য?